চলে আসলেন। মমতা ব্যানার্জি কোনোদিন চাইবে না কেন্দ্রের বিজেপি সরকার দুর্বল হোক। মমতা ব্যানার্জি সব সময় চাইবে কেন্দ্রের বিজেপি সরকার শক্তিশালী থাকুক। যত শক্তিশালী থাকবে এই বসিরহাটের মানুষের ভোটটা তত তাড়াতাড়ি লুট করা যাবে। কেন্দ্রে বিজেপি দুর্বল হলে এই বসিরহাটের মানুষকে সিএর ভয় দেখিয়ে আর ভোট দেওয়া যাবে না। কেন্দ্রের বিজেপি দুর্বল হলে এই বসিরহাটের মানুষের বুকে গুলি চালাবো বলবে এর মতো কেউ নেতা এসে বলতে পারবে না ভয়ে। ফলে এখানকার মানুষরা ভয় পাবে না, তৃণমূলের নাটককে আর পা দেবে না, তৃণমূলের বিপক্ষে ভোট দেবে, তৃণমূল এবং বিজেপি পরাজিত হবে। এই কারণে এরা চায় মনে প্রাণে কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক। কেন্দ্রের বিজেপি দুর্বল হলেই ভাইপোর বাড়িতে এটি চলে যাবে। কেন্দ্রের বিজেপি দুর্বল হলেই কালীঘাটে সিবিআই চলে যেতে পারে। আর বিজেপি যতদিন শক্তিশালী থাকবে কেন্দ্রে, কালীঘাটের কাকুকেও টাচ করতে পারবে না। আমার যতটা রাজনৈতিক জ্ঞান হয়েছে, কালীঘাটের কাকুর বিখ্যাত কণ্ঠস্বরের সবাই অপেক্ষায় আছে। যেমন আপনারা অনেকে অপেক্ষায় থাকেন না, বড় ভাইজান আব্বাস সিদ্দিকীর কণ্ঠস্বর একটু শুনবেন জলসা। বাংলার মানুষ এখন অপেক্ষায় আছে কালীঘাটের সেই চর্চিত কাকুর কণ্ঠস্বরের জন্য। কি দেখলাম, বারবার কেন্দ্রীয় এজেন্সি চিঠি দিচ্ছে আর এসএসকেএম সেটাকে রিফিউজ করছে। এক প্রকার তো একবার চলেও গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি, কালীঘাটের কাকু বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গিয়েছিল। বুঝতে পারছেন না, ওনার বেড ছেড়ে বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গিয়েছে, লুকোতে গিয়েছিল। নাটক হচ্ছে ভাই, নাটক হচ্ছে। চাকরির যেখানে ডেডলাইন দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, তারপরেও একজনের গলার কণ্ঠস্বর পরীক্ষা হচ্ছে না কেন? বুঝতে পারছেন না কি নাটক হচ্ছে? আর বাইরে বেরিয়ে অনেকে অনেক কথা বলছে। এই দিলীপ ঘোষের মহাশয়রা, সুকান্ত বাবুরা অনেক বড় বড় কথা বলছেন। বিজেপি যারা নেতারা আছেন, আপনার বসিরহাটের যিনি বিজেপির জেলা সভাপতি আছে, তাদেরকে প্রশ্ন করবেন, আপনাদের দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সংস্থাগুলো এখনো পর্যন্ত কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে পারছে না কেন? আমি নিজে বলছি, নওশাদ সিদ্দিকী, আমি আশঙ্কিত। ইতিপূর্বে বলছি, আজকেও বলছি, কালীঘাটের কাকু যেখানে আছে, যে বেডে আছে, সেই বেডে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হোক। অন্যথায় হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে হয় ভাইপো বা যাদের নাম আসছে নামগুলো কেটে যাবে। চুরির সাথে যুক্ত আছে। এটা বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক মমতা ব্যানার্জি চাইবে না। মুখে অনেক কথা বলবে, এরা বিজেপির বিরোধিতা করবে না। মুখে অনেক কথা বলবে, বাস্তবে দাঁড়িয়ে দেখতে পাবেন এরা বিজেপির সুবিধা করে দেবে। আপনারা বলুন, যখন এসে এখানে বসিরহাটে বিজেপির এক নেতা বললেন যে বুক দেখে গুলি করো, কত ভয়ঙ্কর কথা বললেন। তৃণমূলের পক্ষ থেকে কোনো কেস হয়েছে?